হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে পুরো রিডিংটাই কিন্তু আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখব। তবে সবার আগে দেখব বহু চর্চিত 888 পোর্টাল। এটা হচ্ছে লায়ন্স গেট পোর্টাল, যে পোর্টালের জন্য কিন্তু সকলেই অপেক্ষা করছে। এটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্সের পোর্টাল। সঠিকভাবে যারা ম্যানিফেস্ট করবেন তাদের ইচ্ছা পূরণের পোর্টাল, এবং এই যে ম্যানিফেস্টেশনটা আপনারা করবেন সেটা কিন্তু আপ টু 1111 পোর্টালের মধ্যে সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু আপনারা তার ফলটা আপনারা কিন্তু দেখতে পাবেন। সুতরাং এই পোর্টালে যে ম্যানিফেস্টেশনটা আপনারা করবেন তার কিন্তু ফলাফলটা আপনারা নভেম্বর 11 পোর্টালের মধ্যে বা পরে আপনারা কিন্তু সেটা কিন্তু দেখতে পাবেন। এবার কথা হচ্ছে যে ম্যানিফেস্টেশনটা করবেন কখন। আগে টাইমটা বলে দিই, তারপরে আমি এই পোর্টালটা সম্বন্ধে একটু বলবো আপনাদেরকে। টাইমটা হলো সকালবেলা ছিল 8:08। তবে হ্যাঁ, মেডিটেশন করে যে ম্যানিফেস্টেশনটা করতে হয় তার আগে কিন্তু কিছুটা সময় দিতে হয়। সকালবেলার সময়টা তো চলে গেছে, বিকেলবেলা রাত্রের দিকে যে যে সময়টা আছে সেটা হচ্ছে রাত্রির 8:08। তার আগে অন্তত মিনিট 10-15 আপনারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করবেন। মেডিটেশনে বসে আপনারা কিন্তু সেটা যদি প্রিপেয়ার করতে পারেন খুব ভালো হয়। যারা করতে পারেন তাদের জন্য আমি বলছি, আর এমনিতেও যারা চেষ্টা করতে চান তাহলে আমি বলবো যে ঝটপট করে বসবেন না, অন্তত নিজেদেরকে একটু সময় দিতে হয়। যখন আপনারা ম্যানিফেস্টেশনটা করতে বসবেন তার আগে অন্তত মিনিট 10 মনটাকে শান্ত করুন, একটু প্রক্রিয়াগুলো করুন মনকে শান্ত করার মতো, তারপরে ম্যানিফেস্টেশনটা করুন। 8:08 রাত্রের কিন্তু এই সময়টা কিন্তু আবার একটা ম্যানিফেস্টেশনের সময়। আপনারা এই সময় কিন্তু ম্যানিফেস্টেশন করবেন। এরপরে বলি যে ম্যানিফেস্টেশন করতে গিয়ে আপনাদের মনে হবে যে আমরা এইটা বলি, আমরা লাভ রিলেশনশিপ নিয়ে বলি, আমরা কেরিয়ার নিয়ে বলি, আমরা ফ্রেন্ডসদের নিয়ে বলি, মানে হাজার একটা যদি আপনাদের মনের মধ্যে ম্যানিফেস্টেশনের ইচ্ছে থাকে সেগুলো কিন্তু করবেন না, স্পেসিফিক একটা। কারণ দেখুন, আমাদের কথা ইউনিভার্স কিন্তু শুনতে পায় না। ইউনিভার্স কী শোনে? ইউনিভার্স আমাদের এনার্জিটা, আমাদের ফ্রিকোয়েন্সিটাকে রিড করে। এখন আপনি যদি বলেন যে ঠিক আছে আমার লাভ রিলেশনশিপটা ঠিক করে দাও, কিন্তু আপনার শরীরটা হয়তো খারাপ, কিন্তু ইউনিভার্সের কাছে সেই ভাইবসটা যাবে যে আপনার শরীরটা খারাপ। এই সবগুলো ভাবনা চিন্তা করে করবেন, কারণ যে ভাইবসটা যাবে, যে ফ্রিকোয়েন্সিটা সেন্ড হবে, ইউনিভার্স কিন্তু তার উপরেই কাজ করবে। সুতরাং আপনারা যে কোনো একটা স্পেসিফিক একটা ম্যানিফেস্টেশন করবেন একটা পোর্টালে, এবং এর ফলাফলটা আমি কিন্তু বলেছি নভেম্বর 11 মধ্যে আপনারা পাবেন। এবার কথা হচ্ছে যে আপনারা যে ইষ্টদেবকে মানেন, যে ধর্মের মানুষ, আমি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে বলছি আপনারা আপনাদের ইষ্টদেব যারা যেভাবে মানে, যাদের যে ধর্মে আছেন সেই হিসেবে মানবেন। আমি আমাদের এই ক্ষেত্রে বলবো, আপনার যদি শিব যদি হয়, গণেশ যদি হয়, মহারাজ শনি মহারাজ যদি হয়, সেক্ষেত্রে তার বীজ মন্ত্রটা জপ করলে পরে খুব ভালো হয়। জপের মন্ত্রটা পড়ে, মানে জপের মন্ত্রটা জপ করে আপনারা ওই যখন আপনার মেডিটেশনটা করবেন সেই সময়টাতে করলে ম্যানিফেস্টেশনের যে পাওয়ারটা অনেক বেশি সক্রিয় হবে আমি সেটা বলবো না, সেটা করলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে। আর একটা কথা বলবো, বলার তো অনেক কিছু রয়েছে, যে এই 888 ম্যানিফেস্টেশনটা কিন্তু মানে যেহেতু আজকের দিনটা ভীষণ বড় একটা দিন, প্রথম কথা 8 এবং সালটাকেও যদি আপনারা যোগ করেন 2024, সেটাও 8, সেই জন্যই এটা একটা লায়ন্স গেট পোর্টাল বলছে। এমনিতেও এটা লিও রাশিতে হচ্ছে বলে আরও বেশি সক্রিয়, আরও বেশি এফেক্টিভ, আরও বেশি পাওয়ারফুল। লায়ন মানেই হচ্ছে স্ট্রেংথের প্রতীক। তো সেই জন্যে এই দিনেতে ম্যানিফেস্টেশন করাটা ভীষণভাবে উপযোগীয়, এবং যারা করতে পারবেন তারা খুব ভালো। এবং দেখুন সবাই যে সবটা জানে তা তো নয়। এই যে পোর্টালগুলো আসা যাওয়া করে সবাই যে সব কিছু জানে তা তো নয়। এবার যারা জানলেন
তারা যদি অ্যালাইনমেন্টে থাকেন, তারা যদি প্রপারলি একটু ধরুন হিলিং প্রসেসে যদি থাকেন কিংবা মেডিটেশনে করেন, মানে আমি এটা বলবো আরও স্পেসিফিক তাদের জন্য যারা স্পিরিচুয়াল কানেকশানে রয়েছেন। স্পিরিচুয়াল কানেকশানে থাকলে পরে তারা কিছু না কিছু করে, রিচুয়ালস কিছু করে, মেডিটেশন করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ম্যানিফেস্টেশনের এই প্রক্রিয়াটা ভীষণ সক্রিয় হবে, মানে আপনারা অনেক বেশি অ্যাসেন্ডেন্ট হবে এই পদ্ধতিটাতে, আপনারা অনেক বেশি অ্যাসেন্ডেন্ট হবে। এবার দেখুন অনেকেই আছে যারা জানে না, সেক্ষেত্রে যেই পোর্টালগুলো আসা যাওয়া করছে তাদের উপর কি এফেক্ট হবে না? কালেকটিভলি এটার এফেক্ট তো পড়বে, কারণ এটা এত বড় একটা পোর্টাল, সারা বিশ্বজুড়েই এই পোর্টালের এফেক্টটা পড়বে। যারা জানে না সেক্ষেত্রে তাদের উপরেও পড়বে, কিন্তু যেহেতু যারা জানে না সেইভাবে রিসিভ করতে পারবে না। কথাটা বোঝবার চেষ্টা করবেন। যারা জানে, যারা অ্যালাইনমেন্টে অলরেডি রয়েছেন একটা, মানে আমি যেটা বলেছি যে মেডিটেশন করেন, প্রপার একটা রিচুয়ালস করছেন বা নিজেদেরকে হিলিং প্রসেসে আপনারা রাখছেন, সেক্ষেত্রে তারা যেভাবে রিসিভটা করবে ভাইবসটা। এবার যারা জানে না এই পোর্টালটা সম্বন্ধে বা আগামী যে সমস্ত পোর্টালগুলো আছে সেই সমস্ত পোর্টালগুলোর সম্বন্ধে যারা জানে না, তাদের ক্ষেত্রেও কি তারা রিসিভ করবে না? হ্যাঁ করবে, কিন্তু যেহেতু যারা রিসিভ মানে ওরা তাদের রিসিভ করার ব্যাপারটা একটু কম হবে, যেহেতু তারা ব্যাপারটা সম্বন্ধে জানেই না। সেই জন্য বলবো আপনারা যারা জানছেন বুঝছেন তারা যদি এগুলোকে শেয়ার করেন, শেয়ার করলে জ্ঞান সবসময়তেই ভালো। এটার কিন্তু লাভটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং তাদের ক্ষেত্রেও কিছু না কিছু লাভ হবে। যদি দেখুন আগ্রহ তাদের মধ্যে থাকে তাহলে তারা অবশ্যই এটা বুঝতে পারবে। আর এই পোর্টালে যেটার উপর এফেক্ট, যে চক্রাগুলো, আমাদের তো 7টা চক্র আছে, নিশ্চয়ই সবাই জানেন। যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আমাদের যে 7টা চক্র আছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রুট চক্র, তারপরে হচ্ছে স্যাক্রাল চক্র, সোলার প্লেক্সাস চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র, ক্রাউন চক্র। যে 7টা চক্র রয়েছে এই চক্রর মধ্যে সবথেকে বেশি এই এনার্জি বা ভাইবস যেখানে রিসিভ হবে সেটা হচ্ছে ক্রাউন চক্র, হার্ট চক্র আর সোলার প্লেক্সাস চক্র। এই 3টে চক্রের ওপর কিন্তু এই যে পোর্টালের এফেক্টটা অনেক বেশি কার্যকরী হবে। এই জন্যে যারা প্রপার মেডিটেশন করছেন বা প্রপার একটা অ্যালাইনমেন্টে রয়েছেন, প্রপার অ্যাসেন্ডেন্টে একটা রয়েছেন, যারা মানে নিয়মিত যারা এই সমস্ত আরাধনা করেন, মানে স্পিরিচুয়ালি যারা গ্রো করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ম্যানিফেস্টেশনটা করলে, আমি টাইমটা কিন্তু বলে দিয়েছি, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তারা জানেন যে এই সময়টা করলে পরে কিন্তু আপনারা এর এফেক্টটাও অনেক বেশি বুঝতে পারবেন। এবং আমি কিন্তু বলেছি, হয়তো আপনাদের মনে হবে যে দিদি বললো কই আমরা তো কিছু এফেক্ট বুঝতে পারছি না, না সেটা নয়, আপনারা কিন্তু এর এফেক্টটা আগামী 11 পোর্টালের মধ্যে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই যে ম্যানিফেস্টেশনের যেটা, আর আমি কিন্তু বলেছি বারবার, একসাথে একাধিক উইশ নয়, যে কোনো একটা উইশ আপনারা নিজের ইনটিউশনটা সেট করুন, সেইভাবে একটা উইশের ওপর কিন্তু ম্যানিফেস্টেশনটা করবেন। আশা করব আপনারা এই পোর্টালটা সম্বন্ধে কিছুটা হলেও বুঝতে পারলেন। যারা বুঝতে পারলেন, বিকেলের যে সময়টা, সন্ধ্যের যে সময়টা আসবে সেই সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। এবারে মূল রিডিংয়ে ফিরে যাব। আর যারা এই পোর্টালে ম্যানিফেস্ট করলেন এবং 11-11-এর মধ্যে যাদের যাদের উইশ পূর্ণ হবে তারা অবশ্যই আজকের এই ভিডিওটাতে কিন্তু কমেন্টস করবেন। আমি কিন্তু অপেক্ষা করব আপনাদের কমেন্টসের জন্য। কতটা উপযোগী হলো সেটাও বলবেন। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জিটা কি, আপনার ভাইবস এবং ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন, কারোর উপর ক্রাশ থাকলে তার কথা ভাবতে পারেন। সিঙ্গেলদের জন্য এই রিডিং। দ্য এম্পারার ইগোতে আছে, ভীষণভাবে ইগো নিয়ে বসে আছে, মানে প্রত্যেক কটা কার্ড উঠছে সেরকম। কিং অফ পেন্টিকলস, মেষ রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, মেষ, সিংহ, ধনু রাশি। রাজা রানীর একটা এফেক্ট, হাই ভাইব্রেশনে আছেন আপনারা। দ্য হায়ারোফেন্ট, বৃষভ রাশি। ওনার বার্থডেটের মধ্যে 4, 5, 22, 13, 23 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন জেদ প্রচুর রয়েছে। যদি আপনাদের মধ্যে এখন সেপারেশন থাকে তাহলে দেখা যাচ্ছে উনি উনার তরফ থেকে ভাবলেও এগোবে না এখন।
এগোবে না। প্রথম কথা হচ্ছে যে উনি খুব ভালো করে জানেন যে হয়তো উনি কথা বললে রিলেশনশিপটার মধ্যে অগ্রগতি আসবে, রিলেশনশিপটা এক ধাপ এগোবে বা ভুল বোঝাবুঝি যা হয়েছে সেটা দূর হয়ে যাবে। কিন্তু ইগোটা এখানে খুব ফ্যাক্টর, ইগোটা ম্যাটার করছে বলে। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু একটু যুদ্ধংদেহী মনোভাবে রয়েছেন, মানে আপনার কাছ থেকে ক্ল্যারিটি চান। ক্ল্যারিটিটা পেলে, কিসের ক্ল্যারিটি চান সব থেকে বড় কথা, আপনাকে উনি ফ্রিডম লাভার ভাবেন, মানে আপনি স্বাধীনচেতা ব্যক্তিত্ব। আমার যে ভিউয়ার্স আছে, জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা, আপনারা যেই হন না কেন, দেখা যাচ্ছে আপনি ভীষণ ফ্রিডম লাভার। আপনি নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ড সার্কেল, মানে মোটমাট নিজের ওপর প্রায়োরিটিটা বেশি দেন। খুব ভালো কথা, এটা কিন্তু খুব, এটা হওয়া উচিত কম বেশি। এবং সেই জন্যেই উনি আপনার কাছ থেকে ক্ল্যারিটি চান যে অ্যাকচুয়ালি আপনি কি ওনাকে প্রায়োরিটিটা দেন, কারণ ওনার ইগো এখানে ম্যাটার করছে। ওনার মনে হচ্ছে যে ওনার ইনসাল্ট হচ্ছে, আপনি ওনাকে প্রায়োরিটি না দিয়ে আপনি নিজের সাথেও কাজে প্রায়োরিটি দিচ্ছেন, আর সেই জন্যই উনি আপনার কাছ থেকে কিন্তু ক্ল্যারিটিটা চাইছেন। রাগ আছে কিন্তু মনের মধ্যে, আপনি যে এত বেশি স্বাধীনচেতা মানুষ সেটা উনি খুব একটা মেনে নিতে পারছেন না। অথচ নিজেও কিন্তু ভীষণ ফ্রিডম লাভার, নিজেও স্বাধীনভাবে থাকতে পছন্দ করেন। এখানে দেখা যাচ্ছে যেটা কন্ট্রোলিং নেচার, ভীষণভাবে কন্ট্রোলিং নেচার। উনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত, বিশেষ করে দেখা যাচ্ছে উনি প্রফেশনাল হতে পারেন বা বিজনেসেও থাকতে পারেন। মোটমাট স্বাধীন ব্যক্তিত্ব, যে পদেই উনি থাকুক না কেন ওনার হাতে পাওয়ার আছে, এবং পাওয়ার কন্ট্রোল করতে উনি ভীষণ ভালোবাসেন। উনি পুরোহিত হতে পারেন, দেখুন ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। রিলেশনশিপে যাই হোক না কেন, যে ঝড় জলটাই চলে যাক না কেন, প্রথম কথা এখানে ইলিউশনের এনার্জি, আপনাকে নিয়ে যথেষ্ট তার মনে ডাউট আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে ডাউট বলতে উনি, আপনি যে স্বাধীনভাবে থাকবেন আমি আগেই বলেছি, সেটা ওনার পছন্দ হচ্ছে না, এই ব্যাপারটাকে উনি পরিবর্তন করতে চান। দ্বিতীয়ত, ওনার যদি মনের মতো হয় তাহলে কিন্তু যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন তারা কিন্তু কমিটমেন্ট পেতে পারেন। এটা কিন্তু খুব পজিটিভও কার্ড। আপনারা যারা নিয়মিত রিডিং দেখেন তারা জানেন এটা ম্যারেজের কার্ড। সেক্ষেত্রে নন কমিটেড রিলেশনশিপে থাকলে পরে উনি কিন্তু আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারেন। তার সাথে এই ভাইবসটাও এসছে, যেহেতু এখানে একটা এজ ফ্যাক্টর, মানে এজ ম্যাটার করছে, এজ ফ্যাক্টরটা ম্যাটার করছে। এখানে হতে পারে আপনাদের মধ্যে এজ ডিফারেন্স আছে, এখানে এই ভাইবসটা আসছে উনি কিন্তু ম্যারিড পার্সনও হতে পারেন। এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে, বেশি ভাইবসটা আসছে ম্যারিড পার্সন হতে পারেন। যদি ম্যারিড পার্সন হয় তা সত্ত্বেও বলবো আপনার ওপর কিন্তু একটা কন্ট্রোল রাখতে চান উনি, আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে চান। আর যদি ম্যারিড পার্সন না হয়, যদি আপনারা জানেন যে না আপনার পার্সন ম্যারিড পার্সন নয়, তাহলে কিন্তু আপনি জেনে রাখুন আপনারা একটা হাই ভাইব্রেশনে রয়েছেন, হাই সোলমেট কানেকশনে রয়েছেন। আপনার পার্সন আপনাকে কিন্তু বিয়ের প্রপোজালই দিতে চান। ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল, ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করেছি। দেখে নেব ওনার কারেন্ট এনার্জিতে আর কি আছে। আপনাকে নিয়ে তার কিন্তু ড্রিম আছে, অনেক উইশ আছে, সেটাই দেখা যাচ্ছে। এবং দেখুন আপনাকে কি হিসেবে দেখছেন, এমপ্রেস। এখানে টুইন ফ্লেম কানেকশানে বেশি আছেন আপনারা। প্রপারলি ম্যানিফেস্ট করুন, আপনাদের ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে। আপনারা দুজনেই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন, হতে পারে আপনারা প্লে করেন, কিংবা আপনারা মুভি ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা ফ্যাশনের সাথে যুক্ত থাকতে পারেন। যেটাই হোক না কেন উনি আপনার থেকে পদমর্যাদায় একটু বড় হতে পারে, দুজনেই সমান সমান হতে পারেন। দেখা যাচ্ছে একই প্রফেশনে হয়তো রয়েছেন, দুজনের ক্ষেত্রেই হতে পারে আপনারা অ্যাস্ট্রোলজার কিংবা ট্যারো কার্ড রিডার কিংবা অকাল্টের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কাউন্সিলর হতে পারেন। দেখা যাচ্ছে মোটমাট হিলিং করছেন লোকেদের। আপনারা হাই ভাইব্রেশনে রয়েছেন। ট্যারো কার্ড কনসালটেন্ট যারা আছে তারা অবশ্যই বলবেন ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার এখানে দেখা যাচ্ছে আপনারা কিন্তু থাকতে পারেন। এখানে দেখাই যাচ্ছে যে আপনাদের সমানে সমানে টক্কর আছে, এবং উনি আপনাকে নিয়ে কিন্তু ভীষণ ইমপ্রেসড, আপনার কোয়ালিটি নিয়ে ইমপ্রেসড, আপনার রূপে গুণে উনি কিন্তু ভীষণভাবে মুগ্ধ, কিন্তু সেটাকে এক্সপ্রেস করেন না, কারণ সেটা হচ্ছে ইগো। ওনার মনে হয় উনি এক্সপ্রেস করলেই উনি ছোট হয়ে যাবেন, বরং আপনার কাছ থেকে ক্ল্যারিটি চান, ভীষণভাবে ক্ল্যারিটি চান। এক্সপ্রেশনটা নেই, হয়তো কোনো দিন সেইভাবে প্রশংসাও করেনি, অথচ দেখুন ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু বিস্তর স্বপ্ন আছে। যদি ম্যারিড পার্সন না হয়, আপনাকে নিয়ে ফ্যামিলি গড়বেন, আপনাকে নিয়ে তার চাইল্ড হবে, আপনাকে নিয়ে গ্রো হবে, অনেক বেশি রিলেশনশিপটা গ্রো হবে।
এই ধরনের কিন্তু একটা পজিটিভ মনোভাব ওনার মনের মধ্যে কিন্তু রয়েছে, যেটা হয়তো উনি বলেন না। যাদের পার্সন ম্যারিড নয় তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আপনার পার্সনের আপনার সম্বন্ধে ভীষণ পজিটিভ একটা মনোভাব রয়েছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। নন কমিটেড রিলেশনশিপে থাকলে কমিটমেন্ট পেতে পারেন আপনারা, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনাকে নিয়ে তার মনের মধ্যে কিন্তু খুব ভালো পজিটিভ একটা ভাইবস রয়েছে। আর যদি ম্যারিড পার্সন হয় তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার কোয়ালিটিতে খুব মুগ্ধ এবং আপনার সাথে এই রিলেশনশিপটাকে ব্রেক করতে চান না। এই রিলেশনশিপটাকে নিয়ে উনি কিন্তু এগিয়েই যেতে চান। এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। নাইন অফ ওয়ান্ডস, মেষসিংহ ধনুরাশি। টু অফ ওয়ান্ডস, মেষসিংহ ধনুরাশি বেশি দেখা যাচ্ছে। টু অফ পেন্টিকলস, নাইন অফ কাপস। বৃষভ, কন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি এসছে। আপনার বার্থ ডেটের মধ্যে দেখা যাচ্ছে 9 বেশি দেখা যাচ্ছে, 9 আর 2 বেশি দেখা যাচ্ছে। 18, 27, 11, 20 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর, ফেব্রুয়ারি বেশি এসছে। জানুয়ারি, অক্টোবর, আগস্ট এই মাসগুলোও এসছে। আপনি আপনার পার্সনকে নিয়ে ওভার পসেসিভ এবং আপনি একটু ওভার থিঙ্কও করেন ওনাকে নিয়ে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা থাকতে পারেন, অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ। আপনি নিজের ওপর প্রায়োরিটি দেন, এটা প্রথমেই দেখা গেছে যে আপনি নিজের ওপর ফোকাসড। আপনি সেইভাবে আপনার পার্টনারকে নিয়ে ভাবেননি। আপনি কেন পার্টনার কেন, আপনি নিজেকে নিয়েই থাকতে বেশি ভালোবাসেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি খুব স্বাধীন চেতা এবং আপনার পার্সন কি, তার পরবর্তী স্টেপ কি হবে সেটা নিয়ে আপনি একটু ওভারথিঙ্ক করছেন। কোথাও না কোথাও আপনি ওনাকে নিজের উইশ ফুলফিলমেন্টও ভাবেন। আপনারও এটাই চিন্তাধারা যেটা উনি ভাবছেন যে হ্যাঁ এই রিলেশনশিপটাকে নিয়ে গ্রো করবেন। আপনারও কোথাও না কোথাও সেই চিন্তাটাই দেখা যাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে যে আপনারও এটাই ভাবনা যে হ্যাঁ ওনাকে নিয়ে নিজের জীবনের পথে এগিয়ে যাওয়া যায়, কিন্তু উনি কি অ্যাকশান নেবেন সেটা নিয়ে আপনার ডাউট আছে। কারণ আপনি হলেন স্বাধীন ব্যক্তিত্ব এবং এটা মনে হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন এই ব্যাপারটা নিয়েই হয়তো আপনাদের মধ্যে সমস্যা হয়েছে যে আপনি ওনার উপর ফোকাসড হন। এটা নিয়ে মধ্যে আপনাদের মধ্যে রাগেও ঝগড়াঝাটি হয়েছে। উনি হয়তো এটাই বলেন যে মানে আপনি আপনার জগতেই ব্যস্ত থাকেন, ওনাকে সময় দেন না। হতে পারে যে এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে ইস্যু তৈরি হয়েছে, আর এই ব্যাপারটা নিয়েই আপনার মনের মধ্যে একটা ডাউট আছে যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনার সম্বন্ধে কী ভাবছে, উনি কী অ্যাকশানটা নেবেন, এইটা নিয়ে আপনার মনের মধ্যে একটা কিন্তু চিন্তা রয়েছে এবং উনার অ্যাকশান কি নেবেন সেটার জন্যই কিন্তু আপনি ফোকাসড, মানে আপনি সেটার জন্যই অপেক্ষা করছেন। আর এটাও হতে পারে যে আপনি কোনো কাজ করেছেন অতীতে যার একটা ফলাফল আসার জন্যে আপনি কিন্তু ওয়েট করছেন। এমন কোনো কাজ আপনি করেছেন বা আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, মানে সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি হয়তো করেছেন, সেটার একটা রেজাল্ট পাওয়ার জন্য আপনি হয়তো এক্সপেক্ট করছেন, সেটা দেখা যাচ্ছে, সেটার জন্য আপনি একটা অপেক্ষা করছেন এবং সেটাতে আশা করছেন। সেটা নিয়েও আপনার মনের মধ্যে একটা ডাউট আছে যে কী হবে কি না হবে, এটা নিয়ে একটা ওভার থিঙ্ক। সেই জন্য বলছি যে ওভার থিঙ্কটা করবেন না। এখানে দেখা যাচ্ছে ভেবে ভেবে আপনি অনেক বেশি ওভার থিঙ্ক করে নিজের এনার্জিকে লো করছেন, সেটা করবেন না। আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখে নিই। দেখুন, ফ্যামিলির কার্ড নিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকা, একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার ভাইবসে কিন্তু এসছে। সেখানে পেটসও আছে দেখুন, সেখানে বয়স্ক মানুষরাও রয়েছে, গুরুজনরাও রয়েছে, সবাইকে নিয়ে একসাথে থাকা একটা এবং রিলেশনশিপের একটা নিউ বিগিনিং করা, এইটাই হচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু চলছে। এটাই আপনার হচ্ছে ডিজায়ার, এটাই হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্ট এবং এই ব্যাপারটাই যে কতটা সাকসেস হবে এইটা নিয়ে আপনার মনের মধ্যে কিন্তু চিন্তা। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে এবং আমি বলবো যে নিউ বিগিনিং হওয়ার ভাইবস আপনার পার্সনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আর আপনিও সেটাই চাইছেন। অযথা ওভারথিঙ্ক করবেন না, পজিটিভ থাকুন, প্রপারলি ম্যানিফেস্ট করুন। যারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন তাদেরকে কিন্তু আমি বলেছি, তারা নিশ্চয়ই শুনেছেন এই পোর্টালে কি কি আপনারা করতে পারেন বা না করতে পারেন। দেখুন, ম্যানিফেস্ট করার পর আপনারা কিন্তু যে যদি যারা স্পেল ওয়ার্ক করছেন, নানা রকমের স্পেল ওয়ার্ক থাকতে পারে, কেরিয়ার রিলেটেড, মানি রিলেটেড, লাভ স্পেল, তারা কিন্তু সেগুলো করবেন, সেগুলো আরও বেশি এফেক্টিভ হবে। একটা কথা কি জানেন তো, মানে যতই আমরা পাওয়ারফুল হই না কেন, যতই সাকসেস আসুক না কেন, এখনকার দিন
সাকসেসের একটা মানেই হচ্ছে যে কতটা মানির দিক থেকে আপনারা স্ট্রং। সেক্ষেত্রে আমি বলবো যে যদি মানি স্পেল ওয়ার্ক করেন বা সেটা নিয়ে যদি আপনাদের উইশ থাকে তাহলে সেটা নিয়ে ম্যানিফেস্টেশনটা করবেন। মানে এখনকার দিনে যে যার যত বেশি ব্যাংক ব্যালেন্স বা যত বেশি সাকসেস করেছে নিজের প্রফেশন বিজনেস ক্যারিয়ারে, তাদের কিন্তু মান সম্মানটা মনে হয় অনেকটাই বেশি, তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় সেই হিসেবে। যারা যারা সহমত তারা অবশ্যই বলবে। সেই জন্য আমি কিন্তু বারবার বলেছি প্রথম থেকে যে কোনো একটাই ম্যানিফেস্ট করবেন, একটাই উইশ করবেন, কারণ আমাদের কথা ইউনিভার্স কিন্তু শুনতে পায় না, আমাদের ভাইবসটা কিন্তু রিসিভ করে। আর যারা শরীর খারাপ আছে তারা কিন্তু আমি বলবো প্রপারলি হিল হন, মেডিসিন নিয়ে তারা হিল হয়ে তারপরে কিন্তু ম্যানিফেস্টটা করবেন। যে যে ধর্মের মানুষ আমি কিন্তু আগেও বলেছি নিজেদের ইষ্টদেবকে স্মরণ করে নিয়ে করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, কারণ আপনাদের কারেন্ট এনার্জি দুজনেরই খুব পরিষ্কার আছে। আমার ভিউয়ার্সরা একটু চিন্তায় রয়েছে, আমি কিন্তু বলেছি ওভার থিঙ্ক করবেন না। নিউ বিগিনিংয়ের ভাইস আপনার মধ্যেও রয়েছে, আপনার পার্টনারের মধ্যেও রয়েছে। আমি ডিভাইনের গাইডেন্সটা শুধু দেখে নেবো এখানে। বিউটিফুল এনার্জি, আজকের দিনে এর থেকে ভালো গাইডেন্স আর ডিভাইনের তরফ থেকে আসতে পারে না। এটা হচ্ছে স্টার কার্ড, কুম্ভ রাশির এনার্জি। ডিভাইন বলছে প্রপারলি মেডিটেশন করুন, প্রপারলি ম্যানিফেস্ট করুন, আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। আমি আর কোনো কার্ড এখানে মানে স্পিরিচুয়াল পথে গ্রো করুন। ভীষণ সুন্দর কার্ড এসছে ডিভাইনের তরফ থেকে যে আজকের দিনের জন্য সব থেকে বেস্ট। প্রপারলি ম্যানিফেস্ট করুন, আপনাদের ডিজায়ার কিন্তু অবশ্যই ফুলফিল হবে, সেগুলোতে সাফল্য আসবে। ডিভাইন কিন্তু সেটাই দেখিয়ে দিল। দেখে নিন কার্ডের ভাইবসটা, আপনারা রিসিভ করে নিন, ক্লেম করে নিন। একটু অন্যরকম ছবি আছে বলে আমি পুরোটা দেখাতে পারছি না, নাহলে আবার এখানে কথা হবে। তো সেই জন্য বলছি কার্ডের ভাইবসটা আপনারা দেখে নিন যে এটা কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ পজিটিভ একটা কার্ড। ম্যানিফেস্ট করতে বলছে ডিভাইন, প্রপারলি করুন, আপনাদের ম্যানিফেস্ট কিন্তু পূর্ণ হবে। এবং আমি বলেছি আগামী নভেম্বরের মধ্যে 11 পোর্টালের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ম্যানিফেস্ট পূর্ণ হতে দেখবেন। রিডিংয়ের এনার্জি খুব পজিটিভ আছে, ক্লেম করে নেবেন অবশ্যই। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।